মুচির গলায় মুক্তার মালা। হ্যাঁ দর্শক, এখানে এমন একটা ঘটনা ঘটছে, মুচির সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে খট খেলো এলাকাবাসীর হাতে। বিস্তারিত আমরাও জানবো এবং আপনাদেরকে জানাবো। এই যে আপনারা একটু একটু শান্ত হন, একটু শান্ত হন। মানে এখানে মূলত আর ঘটনা হয়েছে হালাইছে মুসি হালাই ঘরে মনে করেন যে আকাম কুকাম করবার হয়েছে। মুচি আকাম কুকাম করতে বসে, মানে কার সাথে, উনি কে? বিষয়টা ভাই হলো কি, আমরা তো আসেন জানি ভাই, না একটু সামনে। আদি অন্ত কি হইছে আমরা জানি না, বুঝছেন? এখন আমরা তো পাশের বাড়ির মানুষ, হ্যাঁ। এখন ওই হইলো আর ননদ, আচ্ছা ঠিক আছে? ওই আসল ঘটনা কই হারবো, ওর চিল্লা চিল্লি হুনেই আমরা আইছি, ওরে জিজ্ঞেস আচ্ছা আপু, আপনি একটু একটু সামনে আসেন, একটু আসেন। আসেন, ভিডিও এদিকে নাই, আসেন, ভিডিও আসেন, নাই। আসেন, আসেন। মূলত ঘটনাটা কি একটু আপনি বিস্তারিত খুলে বলেন। আরে ভাই, ওইটা আমার ভাবি। আচ্ছা। ভাই গেছে বাইরে, হ্যাঁ হ্যাঁ বাজারে গেছে। আচ্ছা তো রাত হয়ে গেছে, আমি ভাত খাওয়ার জন্য ডাকতেছি, হ্যাঁ হ্যাঁ শুনে না। আচ্ছা তো আমি দরজার সামনে গেলাম, যায় শুনি ফুসুর ফুসুর কথা বলতেছে। আচ্ছা আচ্ছা তো ঘরে ঢুকছি, ঢুইকা দেখি এই লোকের সাথে আচ্ছা ইটিস পিটিস করতেছে। ইটিস পিটিস করতেছে। হ্যাঁ, তখন আমি ডাক দিছি যে ভাবি এগুলো কি করতেছো, আমার উল্টা মারতে আসে। পরে যে আমি চিল্লাচিল্লি করে সবাই ডাইকে নিয়ে আসছি। দর্শক, আমরা একটু সেই যে ভাবির সাথে একটু কথা বলার চেষ্টা করব, উনি আসলে কেন এই কাজটা করলো। আচ্ছা আপু, আপনি মুখ দেখে লাভ নাই, আপনি তো সবার হাতে ধরা পড়ে গেছেন। আসলে এই যে আপনার স্বামী থাকা সত্ত্বেও একটা মুচির সাথে আপনি এরকম অনৈতিক কাজ করতে গেলেন ঘরে, মানে বিস্তারিত যদি একটু বলতেন না। ভাইয়া এরকম কোনো কিছুই না, ওনারা হুদাই আমাদের বদনাম দিতেছে। উনি আইছিল একটা কথা জিগাইতে, হ্যাঁ এর ভিতরে ওনারা ঢুইকা মুইকা আমাদের কট খাওয়াই দিছে। না না ভাই, কথা জিজ্ঞাসার জন্য কি ঘরের মধ্যে যাইতে হয় ভাই? ঘর জামাইরা কথা বলো না। কি এমন কথা যে আপনি সেই কথা বলার জন্য ঘরের দরজা বন্ধ করে মুচিরে নিয়ে ঘরে গেলেন? ভাই কথা তো থাকতেই পারে মানুষের, তাই না? আরে শুয়েছিল, বিছানায় হ্যাঁ, শুয়েছিল। আরে মুসি ডলা দিছে হালাই, ডলা দিবার গেছিল হালাই। এই আচ্ছা ভাই, আপনি তো বুঝতেই পারতেছেন যে আপনি কিন্তু এলাকাবাসীর সাথে আটক হয়ে গেছেন। এখন বিস্তারিত সত্য ঘটনাটা আপনি খুলে বলেন। ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দিন। এখন মনে করেন যে আমি তো মনে করেন যে এখন যে অন্যায়টা করে ফেলাইছি, এখন তো সব জানাজানি হয়ে গেছে, মিছে কথা কলি তো আর হবি নাই। আমি গরিব মানুষ খুবই ভাই। বিষয় হলো আমি মানুষের বাড়ি বাড়ি হলো জুতো, ওই যে মেয়ে মানুষের যে জুতা আছে, ছেলে মানুষের জুতা, এগুলি আমি মনে করেন যে বালিশ করো। মালিশ করে দিই আর কি। এখন আজকে এই জায়গায় যে তারা কি অবস্থায় আপনারা ধরছে, কি কারণে ধরছে, সেটা একটু খুলে এখন বলুন। বিষয় হচ্ছে যে মানে যে অবস্থায় ধরছি, এখন তো সবকিছু সবাই যেমন আরে ভাই, পুরো কয়েক ভয়ানক দিন। অবস্থায় ধরছি। এখন হলো ভয়ানক উনি আমাক ডাকছে যে যে আপনি একটু আসেন, কথা আছে। আমাক খবর দিয়েছে, তো আমি আইছি। আসার পরে এখন মনে করেন যে বোঝেনি তো, একটা মেয়ে মানুষ যদি চোখ টিপ মারে, তাই কিন্তু পুরুষ মানুষের মনে করেন যে কাঁপুনি উঠে যায়, ঘাম জড়ে যায়। সেক্ষেত্রে মনে করেন যে সে এখন আমাক ভালোবাসার কথা হচ্ছে, প্রস্তাব দিয়ে ফেলাইছে। হে যায় কি ভাই আমি থামি থাকতে পারি। এখন মনে করেন যে আমি থামি থাকতে পারিনি, তার কথায় আমি রাজি হয়ে গেছি। আচ্ছা আপু, এখন তো হচ্ছে যে সমস্ত কিছু প্রকাশ হয়ে গেছে, এখন আর লুকায় লাভ নাই, আপনি সত্যটা বলেন। আর মিথ্যা কথা ভাই, এরকম কোনো কিছুই না। আমি ঘরে থেকে আল্লাহ থেকে জুতা বার করতে গেছিলাম, জুতা বার করে সেলাই করতে গেছিলাম, এর লাগে ওরে ডাকছিলাম। আপনি আর শাক দিয়ে মাছ ডাকতে পারবেন না, উনি তো সত্যটা বলে দিয়েছে, আপনিও সত্যটা স্বীকার করেন। ওনার সাথে আপনার কি সম্পর্ক? ভাই এখন ওনারা ভুল বুঝতেছে, এরকম কোনো কিছুই না। দর্শক আসলে বুঝতেই তো পারছেন, আসলে উনি সেটা মানতেই চাচ্ছেন না। যে কথায় আছে না যে সালিশ মানে তালগাছ আমার, উনি সেটাই ধরে নিচ্ছে। আচ্ছা, এখন এই যে আপনারা হাতে নাতে ধরছেন, এখন আপনারা কি করতে চাচ্ছেন? কি করবো, বিয়ে পড়াই বিয়া করবো ভাই। ওনার মুসুরা দিয়ে বিয়ে পড়া দেওয়া লাগবো। এটা জিনিস চিন্তা করে দেখেন ভাই। বিয়ে করতাম না। এই অভিযোগটা করে না। গরিব মানুষ, শুনতে আমি পারলে বিয়ে এমনি করবি না বিপদের মধ্যে আছি, আমারে মাফ করে দেন। কারো মাপ দেবে, একদম মাপ হয়। হ্যাঁ, আজকে আর ঘরে, কালকে আর ঘরে, তোর তো চরিত্র খারাপ, তো স্বভাব চরিত্র আচ্ছা, খারাপ। ওনারা বিয়ে দিতে চাচ্ছেন, ওনার হাজবেন্ড এখন কোথায়? ওনার হাজবেন্ডের সাথে বোঝাপড়া- বাজারে আসলে ফোন দিস না তোর ভাইয়ের কাছে? হ্যাঁ দিছি, আসতেছে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত একটু? ভাই এখন মনে করেন যে অন্য কিছু যদি শাস্তি দেওয়ার দেন, আমি গরিব মানুষ, আমার বউ ছালপালা আছে, আমার সংসারে অশান্তি লাগে যাবে। এখন যেটা কইছি হয়ে গেছে, আমি তো স্বীকার করছি ভাই। ভাই ওই কইলো না শাস্তি দিবা, টুন্ডু ইট বাইন্দা দেই, আর ইট বাইন্দা হারারে খারার তো এই শাস্তি এমনি। তো দর্শক আসলে বুঝতে পারছেন, এখানে পরকীয়ার যে বিষয়টা, পরকীয়া আসলে মারাত্মক একটা ভয়ানক একটা বিষয়। তো সবাই এই পরকীয়া থেকে বিরত থাকবেন। তো এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনমূলক, আপনাদের ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য বানানো হয়েছে। এই ধরনের পরকীয়ার কাছ থেকে সবাই বিরত থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো